বাংলাদেশের সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী দেশের একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচন মানে কি? আপনার অপশন থাকতে হবে, কাকে ভোট দিবেন, কাকে ভোট দেবেন না। যদিও ৭০ অনুচ্ছেদের কারণে কোনো সংসদ সদস্য ফ্লোর ক্রস করতে পারেন না, অর্থাৎ দলের বিরুদ্ধে কোনো ভোট প্রয়োগ করতে পারেন না। যদি দলের বিরুদ্ধে কোনো ভোট প্রয়োগ করেন তাহলে তার সংসদ সদস্য পদেই থাকে না। এইভাবে হিসাব করলে যে দল যেবার নমিনেশন দিচ্ছেন সেই দলের লোকেরা তাকেই ভোট প্রদান করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই জন্যই আপনারা দেখবেন জুলাই চার্টারে ৭০ অনুচ্ছেদকে পরিবর্তন করে সংসদ সদস্যদেরকে একটি স্বাধীনতা দেওয়ার প্রশ্ন এসেছিল, অর্থাৎ সংসদ সদস্যরা চাইলে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। এইটাই ছিল জুলাই সনদের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, কিন্তু জুলাই সনদ তো বাস্তবায়িত হয় নাই। এই জন্য আমার মনে হয় দিস ইজ এ গুড অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। কে পাশ করবে, কে ফেল করবে, যদিও সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে জানা যায়, কিন্তু রাষ্ট্রপতি যেহেতু একটা নির্বাচন, সুতরাং এখানে একটা মিনিমাম প্রতিযোগিতা থাকা উচিত। দেয়ারফর এই প্রসেসটাকে সামনের দিকে অগ্রসর করতে হবে। ৭০ অনুচ্ছেদ তো সবসময় সংসদে থাকবে না, সংবিধানে থাকবে না। ৭০ অনুচ্ছেদ এখন আছে। যে সংবিধান প্রণয়ন করে সংস্কার করার প্ল্যান করা হচ্ছে সেখানে কিন্তু ৭০ অনুচ্ছেদের এই বিধানটা থাকছে না, অর্থাৎ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, এই বিধান থাকবে না। এই জন্য সাংবাদিক সাহেব যে প্রশ্ন করেছেন তার উত্তর হলো দিস ইজ এ বিগিনিং অফ সামথিং গুড, লেট ইট বি ডান উইথ দি প্রসেস অফ দি কনস্টিটিউশনাল জার্নি। এবং তাতে ৪৮ অনুচ্ছেদ ৪৯ অনুচ্ছেদ ফলো করে রাষ্ট্রপতি নির্বাচিত হোক, এতে দেশে একটি নতুন এনভায়রনমেন্ট তৈরি হতে পারে।